আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশিয়ার। বরাবরের মতো আমি রাকিব বলছিলাম। আজ আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত একটি ব্রেকার বা স্পেশাল একটি ব্রেকার, যে ব্রেকার ছাড়া আসলে অটোমেশনটা সুরক্ষিত থাকে না। তো সেরকম একটি ব্রেকার নিয়ে আপনাদের সামনে আজকে আনবক্সিং করব, এটার ওভারভিউ এবং এটার সমস্ত ডিটেলিং নিয়ে আলোচনা করব, কোনো প্র্যাকটিক্যালে যাব না। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এখানে আমি একটি ব্রেকার নিয়েছি, এটার ব্র্যান্ড হচ্ছে সিমেন্স ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট অটোমেশন ব্র্যান্ড এবং মোটামুটি আনবিটেবল একটি ব্র্যান্ড, যেটার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকে না এবং ইন্ডাস্ট্রি লিডিং একটি ব্র্যান্ড। এই সিমেন্সের আমি একটি ব্রেকার নিয়েছি, আর যে ব্রেকারটা নিয়ে কথা বলছি সেটির নাম হচ্ছে যে MPCB, অর্থাৎ হচ্ছে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এটাকে সংক্ষেপে বলা হয় MPCB এবং এই নামটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু নিহিত আছে, আপনারা বুঝতে পাচ্ছেন। সেটি হচ্ছে যে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, অর্থাৎ আপনার মোটরকে সুরক্ষা দেওয়ার জন্য যে সার্কিট ব্রেকারটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে যে MPCB বা মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। তো চলুন আমরা এটাকে খুলে ফেলি। আমি নাইফ নিয়েছি, যদিও নাইফ লাগবে না এখানে, কারণ এটা আমি খুলেছিলাম এর আগে। বক্সটা একদমই খালি, বরাবরের মতো সিমেন্স খুব বেশি কিছু দেয় না, তো আমি এটাকে সাইডে রাখছি। এই হলো আমাদের সার্কিট ব্রেকারটি। এই হচ্ছে যে এই সার্কিট ব্রেকারটির টপ ভিউ বা ফ্রন্ট ভিউ, এটি হচ্ছে ব্যাক ভিউ, এটি সাইড ভিউ, এটিও সাইড ভিউ, এটি বটম ভিউ। এখানে বেশ কিছু ব্যাপার ইন্ডিকেশন করা আছে, সেটি হচ্ছে 1 2 3। আপনারা একটু খেয়াল করুন, 1 2 3, L1 L2 L3। আবার এখানে আছে কি 2 1 2 3 4 5 6, L1 L2 L3, T1 T2 T3। প্রশ্ন হতে পারে যারা একটু কম বুঝতেছেন তাদের জন্য, যে L1 L2 L3 4 L5 L6 হলো না কেন? আসলে এখানে লাইনটা আসবে এবং এখান থেকে মোটর টার্মিনালে পাওয়ারটি যাবে, এজন্য টার্মিনাল 1 টার্মিনাল 2 টার্মিনাল 3 দেয়া আছে। যেভাবে এটাকে ইন্ডিকেশন করে কোনো সমস্যা নেই। সবচাইতে সোজা বাংলা কথা হচ্ছে, এ পাশ থেকে যে তিনটা তার আসবে RYB, সেই সেম কালারের কেবলটি আপনি এখান থেকে বের করে নেবেন। ভুলেও এটা নিয়ে এসে এখানে বা এটারটা এখানে এটারটা এখানে এটা করবেন না, তাহলেই হয়ে যাবে। এগুলো কিছুই ফলো করার দরকার নেই। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে একটি নব দেখতে পাচ্ছি আমরা, অন অফ। তারপরে এখানে আমরা একটি স্ক্রুর যে অংশটি আছে সেরকম দেখতে পাচ্ছি। আসলে এটি হচ্ছে কারেন্ট সেটিং নব। আপনি এই নবটির মাধ্যমে এই ব্রেকারটি, অর্থাৎ শুধুমাত্র এই ইউনিটির যে ক্যাপাসিটি আছে, যে সেটিং পয়েন্টগুলো আছে, সেগুলোতে আপনি আপনার দরকার অনুযায়ী সেট করে নেবেন এবং এর বাইরে এখানে কোনো আর কিছু দেখা যাচ্ছে না। তো এই হলো এটার ফিজিক্যাল কথাবার্তা। এবার আসুন যে এটাও সার্কিট ব্রেকার, আমি যদি দেখাই এটাও সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার আর এই সার্কিট ব্রেকার, আমরা এখান থেকেও যদি আমরা পাওয়ার দেই তাহলে সেটাও কিন্তু মোটরে যাবে, এখান থেকে পাওয়ার দিলেও কিন্তু সেটি মোটরে যাবে। কিন্তু এটিকে বলা হচ্ছে যে MCB, অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটাকে বলা হচ্ছে MPCB, মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। তাহলে আমার এটার জায়গায় আমি কেন এটা ব্যবহার করব, এটা নিয়ে একটু কথা বলি। এটাকে আমি আবার সাইডে রাখছি। সেটি হচ্ছে এই যে ব্রেকারটি আমার হাতে দেখছেন, সেটাতে এই ব্রেকারের চাইতে বেশ কিছু ফিচার এর মধ্যে আছে। সেটি হলো যে আপনি এটাকে নর্মালি অন অফ করতে পারতেছেন, এটা অন অফ করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। এটাতে আরো এক্সট্রা ফিচারগুলো হচ্ছে যে এই ইউনিটটাতে নেই কিন্তু অন্যগুলোতে আছে, এই মডেলটাতে নেই। সেটি হলো যে আপনার এটাতে অক্সিলারি পোর্ট থাকে, অর্থাৎ NO এবং NC পোর্টগুলো এখানে থাকে, যেটা এটাতে থাকবে না। আমি এটার পার্থক্য নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো, আমি এইভাবে ইন্ডিকেশন করছি না, জাস্ট আমি আপনাদেরকে শুধু দেখালাম আর কি। একটি মোটরকে সুরক্ষিত রাখতে যা যা ফিচার দরকার সবগুলো ফিচার এর মধ্যে দেয়া আছে। আমি এখন একটু বলি, আপনারা মাথায় রাখুন বিষয়গুলো, কারণ এটি নিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে এই দুইটি ডিভাইসের মধ্যে সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। সেখানে আপনারা আরও এই একই বিষয়গুলো নিয়ে কথা বললেও কিন্তু পাশাপাশি যখন দুটাকে আমি কম্পেয়ার করে দেখাবো তখন আপনাদের এই ব্রেকারের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আজকে আমি এই ব্রেকার নিয়ে কথা বলবো না, আজকে শুধুমাত্র এটা নিয়ে কথা বলছি, অর্থাৎ MPCB নিয়ে কথা বলছি।
এই ব্রেকারটা শুধুমাত্র এই মডেলটাই, মডেল হচ্ছে যে 3RV2011-1EA10 মডেলটার জন্য শুধু কথা বলছি আমি। অন্যগুলোর মধ্যে একটু ভ্যারিয়েশন থাকতে, সাইজের কম বেশি থাকতে পারে, সাইজ একটু কম বেশি থাকতে পারে, কারেন্ট ক্যাপাসিটি কম বেশি থাকতে পারে, এখানে এক্সট্রা পোর্ট থাকবে অর্থাৎ এনওএনসি পয়েন্ট থাকবে, সেটা নিয়ে কথা বলছি। এখন যেটা হলো যে এটাতে আমি কি পাচ্ছি, থার্মাল ওভারলোড যেটা হয় অর্থাৎ মোটরে যদি বেশি কারেন্ট নিয়ে ফেলে সেটার আমি একটা প্রোটেকশন আমি এখান থেকে পাবো। এরপর যেটা হতে পারে, ফেজটা যদি ফেইল করে অর্থাৎ এই যে 3টা ফেজ আছে কোনো কারণে যে কোনো একটা ফেজ কিন্তু মিসিং হতে পারে, সেটা আপনাদের ইনসাইড থেকে হতে পারে অথবা দেখা যাচ্ছে যারা পাওয়ার জেনারেশন কোম্পানি আপনাকে পাওয়ার দিচ্ছে সেটা মাঝপথে ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনের কোনো একটা জায়গায় গিয়ে ঝামেলা হওয়ার কারণে একটা সময় দেখা যাচ্ছে, অথবা ইন হাউস কোনো ট্রান্সফরমারের প্রবলেম হওয়ার কারণে, অর্থাৎ সাপ্লাইয়ের কোনো সমস্যা যদি হয় যে কোনো একটা ফেজের ক্ষেত্রে, 2টা ফেজ নিয়ে কিন্তু মোটরটা চলা শুরু করবে এবং একটা সময় খুব কুইকলি মোটরটি বার্ন করবে। যখন ফেজ পাবে না, ফেজ একটা ফেইলিওর থাকবে, তখন সে এই এমপিসিবি কি করবে, আপনার মোটরের পাওয়ারটা অফ করে দিয়ে মোটরটাকে সেভ করবে। এরপরে কি পাচ্ছেন, ফেজ আনব্যালেন্স। কোনো কারণে দেখা যাচ্ছে যে একটা ফেজে ভোল্টেজ কম আর একটাতে ভোল্টেজ বেশি, এরকম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে কোনো একটা ফেজে কারেন্ট বেশি নিচ্ছে আর একটা ফেজে কারেন্ট একেবারে কম নিচ্ছে, মানে আনব্যালেন্স আর কি। যখন আনব্যালেন্স আসবে তখনও এটি ট্রিপ করে দিবে। এরপরে যেটা হলো যে শর্ট সার্কিট। এই যে শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হয়ে ঘটে যেতে পারে কোনো কারণে, ইনলাইনে বা আউটলাইনে শর্ট সার্কিট হয়ে গেলে এটা আপনাকে প্রোটেকশন দিয়ে মোটরটাকে সেভ করবে। এরপরে যেটা হচ্ছে ফল লোড কারেন্ট। এই ডিভাইসটা 100 কিলো অ্যাম্পিয়ারের ফল লোড কারেন্ট পর্যন্ত সে হ্যান্ডেল করতে পারবে। নর্মালি এই ডিভাইসের ক্যাপাসিটি হচ্ছে যে 2.8 থেকে 4 অ্যাম্পিয়ার পর্যন্ত, অর্থাৎ খুবই ছোট। 2.8 অ্যাম্পিয়ার থেকে 4 অ্যাম্পিয়ার পর্যন্ত এই ব্রেকারটা ব্যবহার করা যাবে। এটাতে কোনো গ্রাউন্ড ফল্টের কোনো সিগন্যাল নেই বা কোনো এলইডি বাল্ব নেই যেটা ইন্ডিকেশন দেখানো যাবে, সেটা এটার জন্য নেগেটিভ। আরেকটা নেগেটিভ হচ্ছে এখানে কোনো এনওএনসি পোর্ট নেই, যেটা এরকম না থাকলে অন্যটাতে থাকবে। এটির অপারেটিং সিস্টেম অর্থাৎ এটি যখন অপারেট করবে তখন -20 ডিগ্রি থেকে +60 ডিগ্রি পর্যন্ত এটা অপারেট করতে পারে। এটা 3 পোলের একটি সার্কিট ব্রেকার। আর সাইজ তো বললামই। এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে যে 20 ভোল্ট থেকে 690 ভোল্ট পর্যন্ত এটি অপারেট করতে পারবে অনায়াসে, 50 to 60 হার্টজ। ম্যাক্সিমাম কারেন্ট তো 4 অ্যাম্পিয়ার বললাম, যেটা AC3 তে আমরা হিসাব করি। আর অপারেটিং পাওয়ার যেটা বলি, আমরা যদি কিলোওয়াটে এটা নিয়ে আসি, তাহলে যদি আপনি 220 তে ব্যবহার করতে চান তাহলে 0.8 কিলোওয়াট পড়বে, অর্থাৎ 1 ঘোড়ার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যদি এটা 400 ভোল্টে ব্যবহার করেন তাহলে 1.5 কিলোওয়াট, অর্থাৎ 400 ভোল্টের জন্য আপনি 1.5 কিলোওয়াট পর্যন্ত বা 2 ঘোড়া আপনি এটাতে ইজিলি ব্যবহার করতে। 2 ঘোড়া বলছে এটা হর্স পাওয়ার, এইচপি। আইসিইউ যেটা যারা বোঝে তারা বোঝেন, আর যারা বোঝে না তাদেরকে শুধু বলে যে কোথাও লেখা দেখবেন যে আইসিইউ, সে আইসিইউ আবার মেডিকেলের আইসিইউ না, এটা ম্যাক্সিমাম শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি, ম্যাক্সিমাম শর্ট সার্কিট কারেন্ট ব্রেকিং ক্যাপাসিটি, আইসিইউ। এটা যদি 240 ভোল্টে যদি হিসাব করি তাহলে 100 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিবে, সহ্য করতে পারবে। আর যদি 400 হয় থাকে, 400 ভোল্ট হয়, তাহলে এটি 100 কিলো অ্যাম্পিয়ার পর্যন্তই নিবে। একটা আছে হচ্ছে যে আইসিএস, অপারেটিং শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি। আইসিইউটা হচ্ছে যে ম্যাক্সিমাম, আর একটা হচ্ছে যে অপারেটিং। এই হলো আইসিইউ আর একটা আইসিএস। তো এই সবে 100 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত যাবে। আর ফুল লোড কারেন্ট 3 ফেজ এসি মোটরের ক্ষেত্রে এটা 4 অ্যাম্পিয়ার 480 ভোল্ট পর্যন্ত নিবে, এবং 600 ভোল্ট যদি সাপ্লাই হয় তাও এটাই একই নেবে। তো এই ছিল একটি এমপিসিবির ওভারভিউ এবং এটির আনবক্সিং, এবং কোন পোর্টে কি অবস্থা থাকে না থাকে সেটার সমস্ত ডিটেলস আপনারা জানলেন। এই এমপিসিবি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো মন্তব্য করার থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেগুলোর উত্তর দেওয়ার জন্য, এবং এটি নিয়ে যদি আরো কোনো কিছু চান, যা ইচ্ছা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মনের কথা। আমরা অবশ্যই সেটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন একটি টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন। ট্রিপল স্কুল ফর ফ্রেশার এই চ্যানেলটির সাথেই থাকবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমরা উৎসাহ বোধ করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।